আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে সন্ধ্যা হয়ে গেছে, অনেক ক্ষুধা লাগছে। তো এই বাবার যে নাস্তা করছিলাম, বাবা কি নাস্তা নিয়ে আসছে? হ্যাঁ, বাবার বলছি আর বাবা নিয়ে আসছে। তো নিয়ে আসছে, তুমি আমারে এখন বলতেছো যে আগে বলো না যে আমার তো অনেক খিদা লাগছে, চলো তাহলে আগে নাস্তা খেয়ে নেওয়া যায়। তাহলে চলো আমরা খাই আর হ্যাঁ, চলেন। আমাদের ভিউয়ারদের সাথে শেয়ার করি। চলেন তাহলে চানাচুর মাখার জন্য কেটে নেওয়া হচ্ছে শসা। শসা কেটে নিবে, তারপরে শসা কেটে নেওয়া হয়েছে। এখন নিবে পেঁয়াজ। পেঁয়াজ কুচি কুচি করে কেটে ভালো মতন, তারপরে একটু নেওয়া হবে লেবু। লেবুটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসবে, তাই একটু লেবু নেওয়া হচ্ছে। একটু লেবু কুচি কুচি করে চোকলা সহ দিলে আর কি ফ্লেভারটা ভালো আসবে আর খেতেও ভালো লাগবে। তো কুচি কুচি করে লেবু কেটে নিলাম। তারপরে নেওয়া হবে কাঁচামরিচ। কাঁচামরিচ দুটো কাঁচামরিচ দিয়ে দিছে তো ঝালের জন্য। তো কাঁচামরিচটা ঝাল ঝাল লাগলে চানাচুর মাখার মধ্যে যদি ঝাল ঝাল না লাগে তাহলে তো কোনো টেস্ট আসবে না। ঝাল তো হতে যাবে, চানাচুর মাখা মানে ঝাল, আর ঝাল মানে ঝাল। চানাচুর মাখা চটপটি আর ওয়েজেস। তো চলে এখন আমি চানাচুর কিনে নিচ্ছি। ভালো করে পেঁয়াজগুলো ডলে নিতে হবে, ভালো করে পেঁয়াজগুলো ডলে নিচ্ছি। আমি আবার টিভিও দেখতেছিলাম, আমাদের চ্যানেলে ভিডিও ছাড়ছে। তো এখন ভালো করে পেঁয়াজগুলো ডলে একটু লবণ নিব। আমি জিজ্ঞাসা করতে দিলাম লবণ কত দেখুন, আমি তো বুঝতেছি না। তো নিয়ে নিচ্ছি 2 চামচ। তো রিয়ামণি বলতেছে আরেকটু নিচে, আমি দেখি না দিতে দিচ্ছি, আমি দেখি না লবণ কাটাই যাবো। তো মুখে যেয়ে দেখি লবণ তো হয়ই নেই, আবার নিচে দিতেছে, আবার একটু লবণ নিয়ে নিলাম। এখন ভালো করে ডলে চানাচুরগুলো নিব। চানাচুরগুলো নিয়ে চানাচুর সবগুলো ঢেলে নিলাম। ভালো করে একটা কষা লাড়া চারা চিনি ছাড়া একটা ভালো করে দিলাম। গলা দিয়ে মাখা, কঠিন একটা মাখা হইতেছে, আমার তো মনে লাগে খেয়াল হইতেছে। তো মাখতে আর মনে হইতেছে খাইতেছি, কিন্তু আমি তো কিছু হইতেছি না, সবার সামনে তারা একলা খেতে পারতেছে না, এই যে খেয়াল এলাম। তো গেলাম তো একটু বেশি হয়েছে, আবার মুখ ধরে নিলাম। তো আম্মু বুড়ের বাটির মধ্যে বাইরে দিতেছি, ওনাদের আলাদা দিয়ে দিতেছে, আমাদের আলাদা নিতেছি। তো আমাদের নিয়ে নিলাম, ওনাদের দুজনকে আলাদা বাটিতে দিয়ে দিলাম। তো এখন চটপুটির মধ্যে ফুচকাগুলো ভেঙে দিচ্ছি। তো আম্মু তার মধ্যে দিতেছে ফুচকা ভেঙে দিন, বাটির মধ্যে ফুচকা ভেঙে নিব। তো এখন চামিচ নিয়ে আসছে, আর চটপুটটা ছিল নাগামরিচের। তো বোম্বাই মরিচের ঝাল কেমন তো জানিনি, আমি একটু মুখে দেওয়ার পরে দেখলাম না অনেক ঝাল। তো এখান থেকে নিয়ে খাইয়ে নিলাম। তো অনেক ঝাল ছিল, অনেক ঝাল ছিল, অনেক বোম্বাই মরিচ দিছে। তো বোম্বাই মরিচগুলো খালি মুখে দিতে আসি আর গিলতে আসি, কিন্তু আমাদের তো ঝাল খাইতেছি পরে কি আল্লাহ জানে। তো রিয়ামণি সুরে ওরা তো জাল খেতে পারে, ওরা তো পাইয়া খালি মরিচ খাইতে আসে আর খাইতে আসে। আমি তো বাঁচতে বাঁচতে আমি বাইক 1 চামচ খাই, ওরা খায় 3 চামচ। তো যাক খাক, সমস্যা নেই। এখন জাল দিয়েছে, কিছু করার নেই। ওরা নিচের দিকে তাকায় খালি খাইতেছে তো খাইতেছি। তো এখন আমি বাইকে রয়েছে খাইতেছি। চটপুটিটা ভালোই ছিল, বেশি ভালো লাগতেছিল দেখে চটপুটি রেখে দিলাম। এখন ওয়েট নিলাম, ওয়েট সস দিয়ে ভরা এখন খাইতেছি। ওয়েট জেসটাও ভালো ছিল, আমি বলতেছিলাম যে ওয়েট জেসটা ভালোই। কোন দোকান থেকে আনছো? তো আমাদের এখানে বন্ধু সিরাজুল্লাহ ক্লাবের পাশে একটা দোকান আছে, ছোট ফুটপাতের দোকান। তো ওইখান থেকে আনছে, ওইখানের খাবারগুলো অনেক ভালো। তো বন্ধু সিরাজুল্লাহ ক্লাবের ওপর পাশে দোকানটা, আপনারা চাইলে খেয়ে দেখতে পারেন। ওইখানে খাবার ছোট্ট দোকান, কম দোকান, কিন্তু খাবারের কোয়ালিটি অনেক ভালো, অনেক মানুষ হয়। তো ওয়েট জেস খেতেছি সবাই মিললাম। তো ওয়েট জেসটা একটু কমে দিছে, তো সবাই 2 পিস করে ভাগে হয়েছি। ওয়েট জেস খেলাম, চালে কান দিয়ে ধোয়া শুকতেছে, এই জন্য একটু আমি গেলাম যা খাই দিয়ে যে এখন চিনি খাবো। আমি চিনি নিয়ে দিয়ে আইসি, কী করার আছে, খাবারের বাটপার ছাড়া যাবো না। চিনি খাই আর লবণ খাই আর মিঠাই খাই, যাই খাই, খাবারের বাটপা ছাড়া লাগবে। খাবার তো খাইতে বাইসা দিই, খাবার কিছুই নেই। আর কিছু চানাচুরি তেল একটা টান দিয়ে চানাচুরি খেতেছে, লয় খা চানাচুর। এখন কতক্ষণ চানাচুর খেলাম, চানাচুরও জাল দেওয়া বেড়ে লেগেছে। এরা বোম্বাই মিল খাইতেছে, হেরো কোনো রিয়েকশন নেই।
মরিচটা হচ্ছে বোম্বাই মরিচটা যেটা দাগ সেরকম কোনো রিয়াকশন নেই। তো এখন থেকে একই সাথে আমার তাল মিলিয়ে খাইতে হইলে আমার জাল দেওয়া শিখছি, সমস্যা নাই। এখন থেকে কাঁচামরিচ থেকে শুরু করবো, আস্তে আস্তে বোম্বাই মরিচ পর্যন্ত জাল খাওয়া শিখতে হবে। তাইলে একই সাথে আজকে চানাচুর মাখাটা কেমন হয়েছে? অনেক মজা হয়েছে। আমি মাখি যে না, কারণটা বাবাই আছে। আজকে চটপুরিটা অনেক মজা হয়েছে। এই কারণটার মধ্যে নাগামরিচ ছিল, ঝাল ঝাল। আর আপনারা আমাদের কিন্তু- খাওয়ার রিসিপিটা বুঝতে পারবেন। খাবার অনেক কত মজা মজা ছিল। কিন্তু ঝালটা আমি খাইতে পারি না, তারপর কিন্তু আজকে চানাচুর মাখাটা আমার তো অনেক অনেক মজা লাগছে। কিন্তু চানাচুর মাখাটা আগে মাইখা রাইখা দিতে দেখা মানে চানাচুরটা নরম হয়ে গেছে, এই জন্য আর কি টেস্টটা অত বেশি পায়। তারপর অনেক মজা, টেস্টটা যে বেশি পাওয়া যায়নি, তারপর অনেক মজা লাগছে। আর মাইখা যদি সাথে সাথে খাই বলতাম তাহলে আরো বেশি টেস্ট লাগবে। হ্যাঁ, আর স্ন্যাক্স গুলো সাধারণ ছিল, কিন্তু অনেকদিন পরে আবার সবাই একসাথে তারা অনেক বেশি ভালো লাগে। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। লাইক করে দিবেন আর অবশ্যই শেয়ার করে দিবেন।